للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما غشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত নবীদের সরদার আহমদুল মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী হচ্ছে তারা যারা পরকালের চিন্তায় বিভোর, যারা পরকালের চিন্তায় নিজেকে নিজের নফসকে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং পরকালীন চিন্তা করে দুনিয়ার মধ্যে বেশি বেশি করে নেকির কাজ করে, বেশি বেশি করে ভালো কাজ করে। ওয়াল আজিজ মান আতবা'a নাফসাহু, আর নির্বোধ বোকা অক্ষম ওই সমস্ত ব্যক্তি যারা পরকালীন চিন্তা তো করেই না, বরং নিজের মন যা চায়, নিজের খাহিশাত পূরণের জন্য নিজের কুমন্ত্র, নিজের আত্ম উপলব্ধি যেটা আছে, নিজের মন চায় গুনাহের কাজে লিপ্ত হতে, তার তো গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। নিজের মনের বাহিরে কোনো কিছু করে না। যারা নিজের মনের পূজা করে, আল্লাহর হাবিব বলেন তারা হচ্ছে নির্বোধ বোকা। নিজের মনের পূজা করার পরেও তারা মনে করে যে আমরা আল্লাহর কাছে পরকালীন জীবনে মুক্তি আর নাজাত পাবো। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে অনেক কিছুর আশা করে, আকাঙ্ক্ষা করে, তামান্না করে। এরা হচ্ছে সবথেকে বড় নির্বোধ আর বোকা। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা বেশি বেশি করে ভালো কাজ করে, এবং ভালো কাজ তো করে করে খুব বেশি বেশি করে। ওয়ালা ইয়ারহাকু ওয়াজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লা, ওয়ালা ইয়ারহাকু ওয়াজুহাহুম, আল্লাহ তাদের চেহারাকে মলিন করবেন না, তাদের চেহারাকে আল্লাহ তাআলা কালিমাযুক্ত করবেন না। ওয়ালা যিল্লা, এবং আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবেন না। উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলেন এই যে মানুষগুলোর চেহারাকে আমি ধুলোয় দূষণ
করব না, যাদের চেহারাকে আমি মলিন করব না, এবং তাদেরকে আমি লাঞ্ছিত করব না, তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন ওই জান্নাতে যারা ভালো কাজ করে তারা চিরকাল থাকবে। কতদিন থাকবে? চিরকাল। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা। আর যারা মন্দ কাজ করে, যারা খারাপ কাজ করে, যারা সাইয়্যাত উপার্জন করে, জাযাউ সাইয়্যাতিন মন্দ কাজের প্রতিদান বিমিসলিহা মন্দ দিয়েই দেওয়া হবে। যারা মন্দ কাজ করবে তাদের এই মন্দ কাজের ফলাফল খারাপই হবে, মন্দই হবে। ওয়া তারহাকুহুম যিল্লাহ। এবং তাদেরকে আমি ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে লাঞ্ছিত করব, অপমানিত করব। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। তাদেরকে আল্লাহ থেকে বাঁচানোর মতো কেউ নাই। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদেরকে জাহান্নামে দিবেন, এখান থেকে বাঁচানোর কেউ নাই। কাআন্নামা উশিয়াত ওয়ুজুহুহুম কিতআম মিনাল লাইলি মুযলিমা। আল্লাহ বলেন তাদের চেহারা মানে এমন ভাবে ঢেকে যাবে, ধুলোয় দূষিত হবে, চেহারা মলিন হয়ে যাবে যে মিনাল লাইলি মুযলিমা রাতের কৃমির অন্ধকারের মতো চেহারা কালিমাযুক্ত হয়ে যাবে। চেহারাগুলো এমন অন্ধকারে ছেয়ে যাবে, মনে হবে চেহারার মধ্যে তিমির অন্ধকার, সেই অন্ধকারে পুরা চেহারা ছেয়ে যাবে। উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন এরা হচ্ছে জাহান্নামী। এরা কি? জাহান্নামী। হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন এই জাহান্নামীরা চিরকাল জাহান্নামী থাকবে। ওয়া ইয়াওমা নাহশুরুহুম জামিআ। আল্লাহ বলেন স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন আমি তাদেরকে উঠাবো সবাইকে। সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম। এবং আল্লাহ বলবেন আমি তাদেরকে বলবো যারা শিরিক করেছে, লিল্লাযীনা আশরাকু মাকানাকুম, যে তোমরা তোমাদের শরীকদেরকেও ডাকো। ওয়া আনতুম ওয়া শুরাকাউকুম, তোমরা এবং তোমাদের যারা শরীক ছিল সবাইকে ডাকা হবে। সবাইকে আল্লাহ বলবেন, কি বলবেন? ফাযায়্যালনা বাইনাহুম ওয়া ক্বালা শুরাকাউহুম মা কুনতুম ইয়ানা তা'বুদুন। ফাযায়্যালনা বাইনাহুম, আমি তাদের সামনে একটা পিচ্ছিল পথ করে দেব। ওয়া ক্বালা শুরাকাউহুম, তাদের শরীক তাদেরকে বলবে যাদের শরীক তাদের পূজা করত, যেই মানুষগুলো দুনিয়াতে মূর্তির পূজা করে, যেই মানুষগুলো দুনিয়াতে মানুষের পূজা করে, যেই মানুষগুলো দুনিয়াতে বিভিন্ন তন্ত্র মন্ত্র ইজমের পূজা করে, যেই মানুষগুলো দুনিয়াতে মানব রচিত সংবিধানের পূজা করে, তারা নিজেরাই সেই দিন বলবে ফাকাফা বিল্লাহ মা কুনতুম ইয়ানা তা'বুদুন, যে তোমরা তো আমাদের ইবাদত করোই নাই, কারণ আমরা তো ইবাদতের যোগ্যই না, আমাদের ইবাদত কেমনে করেছো তোমরা? তো এই জন্য আল্লাহ বলেছেন ভালো কাজ বেশি বেশি করো। অন্য আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা প্রতিযোগিতা করো গুনাহ মাফের দিকে, তোমরা গুনাহ মাফের দিকে প্রতিযোগিতা করো, কে কত বেশি গুনাহ আল্লাহর কাছে মাফ করাইতে পারো। কেন? দুনিয়ার মানুষ তো গুনাহ এটা করার দিকে বেশি প্রতিযোগিতা করে,
ভালো কাজের প্রতিযোগিতা মানুষের মধ্যে নাই। আল্লাহ বলেন তোমরা ভালো কাজ করার দিকে প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাহ ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তোমরা জান্নাত কামাইয়ের জন্য প্রতিযোগিতা করো। ওই জান্নাতের বিশালতা কত? ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন ওই জান্নাতিন আরদুহা, আল্লাহর এই বিশাল আকাশ যত বড় তার থেকে ডবল হবে প্রথম সব থেকে ছোট জান্নাত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি কোনো কিছুর জন্য প্রতিযোগিতা করতেই হয় তাহলে তোমরা জান্নাতের জন্য আল্লাহর কাছে প্রতিযোগিতা করো, যে কে কার আগে জান্নাত অর্জন করতে পারে। ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে মুত্তাকিদের জন্য এই জান্নাতকে প্রস্তুত করেছি। এবার এই যেহেতু জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য বানিয়েছেন, এই জান্নাতের মুত্তাকি কারা আছেন এবার আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন কোরআনের পথ প্রদর্শক, কোরআনের রাহবার, কোরআনের যে মানুষকে পথ দেখায়, এরা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি হচ্ছেন তারা যারা পরকালে বিশ্বাসী এবং নামাজ আদায় করে এবং যাকাত প্রদান করে, এবং আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালীন জীবনে বিশ্বাসী। যারা এই গুণান্বিত, যারা এই যাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো আছে তারাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ বলেন এই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করেছি। আর আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে ভালো কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একজন আরেকজনকে ভালো কাজে, নেকির কাজে তোমরা সাহায্য সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একজন আরেকজনকে কোনো গুনাহের কাজে সহযোগিতা করো না। তোমরা একজন আরেকজনকে কখনো কোনো বিদ্বেষমূলক যে কাজের মাধ্যমে সমাজে শত্রুতা সৃষ্টি হয়, যে কাজের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, যে কাজের মাধ্যমে সমাজের শান্তি বিনষ্ট হয়, যে কাজের মাধ্যমে সমাজের আইন শৃঙ্খলার অবনতি ঘটে, এমন কোনো কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ, যদি কেউ কাউকে অন্যায়মূলক কোনো কাজে সহযোগিতা করো তাহলে আল্লাহকে ভয় করো। কেন? কারণ আল্লাহর কাছ থেকে কেউ তো আমরা বাঁচতে পারবো না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ খুব শক্ত শাস্তিদাতা। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহর জায়গায় বলেন আল্লাহকে ভয় করো বান্দা, এবং আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী এবং আল্লাহ তাআলা খুব কঠোর শাস্তিদাতা। সারিউল ইকাব, সারিউল ইকাব, সারিউল হিসাব, শাদীদুল ইকাব।
আল্লাহ বলেন আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী এবং খুব কঠোর শাস্তিদাতা। এই জন্য আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো অন্যায় কাজ করার আগে। কিন্তু আমরা অন্যায় কাজের মধ্যেই বেশি লিপ্ত, ভালো কাজ আমরা সহজে করতে চাই না, আর যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতাও করতে চাই না। এই জন্য নিজেরা ভালো কাজ করব, অন্যকে ভালো কাজে উদ্বুদ্ধ করব। কারণ দুনিয়াতে যত অন্যায় আছে, এই সকল অন্যায় আর পাপাচারের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি। যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ কাউকে কোনো ভালো কাজের জন্য পরামর্শ দেয়, কোনো ভালো কাজের সহযোগিতা করে, কোনো ভালো কাজ করার জন্য পথ দেখায়, তাহলে এই যে মানুষটাকে ভালো কাজের পরামর্শ দিল, যেই মানুষটাকে ভালো কাজের পথ দেখানো হলো, যেই মানুষটাকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করা হলো, এই মানুষটা ভালো কাজ করে যতটুকু সওয়াব পাবে, এই লোকটা শুধু পরামর্শ দিয়ে পথ দেখিয়ে ঠিক তার থেকে ডবল আল্লাহ তাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ নিজে করলেও লাভ, অন্যকে উৎসাহ দিলেও লাভ, বললেও লাভ। এই জন্য আমরা নিজেরা ভালো কাজ করব আর অন্যদেরকে ভালো কাজে উৎসাহিত করব। সম্মানিত ভাইরা, যার ভিতরে যত বেশি তাকওয়া সে তত বেশি পরহেজগার, যে বেশি মুত্তাকি পরহেজগার সে তত বেশি আল্লাহ ভীরু, খোদা ভীরু, সে তত বেশি আল্লাহকে ভয় পায়। যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় সে তত বেশি দুনিয়া ত্যাগী। যার ভিতরে যত বেশি তাকওয়া পরহেজগারি সে তত বেশি দুনিয়া বিমুখ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিরিয়ার এক প্রদেশের নাম ছিল হিমস। হিমস প্রদেশের গভর্নর ছিলেন সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আপনি জীবনী পড়েন, জীবনী দেখলে বোঝা যায় কতটা সহজ সরল জীবন যাপন ছিল। সাঈদ ইবনে আমির আল-জুমাহি কোন সাধারণ সাহাবী না, খুব সম্পদশালী পরিবারের সম্পদশালী সাহাবী ছিলেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি যখন জুমার খুতবা দিচ্ছিলেন, ওই সময় সাঈদ ইবনে আমির আল-জুমাহি দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, রাষ্ট্র চালান, ভালো করে চালান, কারণ রাষ্ট্রের একটা সম্পদ যদি এদিক সেদিক হয় এর কৈফিয়ত আমাদেরকে আপনার কাছে দিতে হবে। বলেছিলেন কখন? রিলিফের মাল বন্টন হয়েছে। কি মাল ছিল? কাপড়। ওই কাপড় বন্টন করেছে, সবার জন্য যে কাপড় বরাদ্দ ছিল ওই কাপড় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের জন্য বরাদ্দ ছিল। তার মানে কি আমিরুল মুমিনিন খুব বড় লোক ছিলেন? রিলিফের মাল কি বড় লোক নেয় না গরিব মানুষ নেয়? কি বলেন? তা আমিরুল মুমিনিন তিনিও সেই রিলিফের এক টুকরা কাপড় নিলেন। তো যখন এই কাপড় নিলেন, নেওয়ার পরে এই কাপড়কে যখন কাপড় হিসেবে তৈরি করা হলো, এরপরে এক জুমায় তিনি ওই কাপড় পরে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। যখন দেখলেন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, একজন দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমাদেরকে যে কাপড় দিয়েছিলেন ওই কাপড় দিয়ে তো আমাদের এত লম্বা জামা হয় নাই, আপনার যে কাপড় ওই কাপড় দিয়ে এত লম্বা জামা কিভাবে হলো আমাদের জানা প্রয়োজন। আপনার জন্য কি এক্সট্রা কোনো বরাদ্দ ছিল? আপনার জন্য কি অতিরিক্ত কোনো বরাদ্দ ছিল নাকি বাইতুল মাল থেকে? যদি না থাকে তাহলে অতিরিক্ত কাপড়টুকু আপনি কোথায় পেলেন আমাদেরকে জানতে হবে। আমিরুল মুমিনিন তিনি খুতবা থামিয়ে তাকে বললেন, ঠিক আছে তুমি দাঁড়াও। তাকে বললেন, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না, আমার সন্তান আব্দুল্লাহ তিনি দিবেন। তখন ওমর খাত্তাবের সন্তান দাঁড়িয়ে বলল যে আমার ভাগের যে রিলিফের কাপড়টুকু ছিল ওই কাপড়টুকু আমি আমার বাবাকে দিয়েছি। বলেছি, বাবা আমার এই কাপড়টুকু আপনি নিয়ে দুইটা কাপড় একসাথে করে একটা জামা তৈরি করেন, তাহলে আপনার এই কাপড়টা ভালো হবে। তখন আমিরুল মুমিনিন দেখলেন যে যুবক আমার সামনে দাঁড়িয়ে আমাকে আমার চোখে চোখ রেখে এইভাবে প্রশ্ন করতে পারে, তার ভিতরে সততা আছে,
যদি তার ভিতরে সততা না থাকে তাহলে তো সে আমাকে প্রশ্ন করতে পারে না। তখন তাকে বললেন, ঠিক আছে, আমাকে তো তুমি প্রশ্ন করেছো, তুমি নিজেও একটু দায়িত্ব নাও, তুমি নিজেও একটু দায়িত্ব নাও। এবার দেখেন, আমাদের সমাজে তো ভুল ধরাইলে মনে করে যে তাকে আমরা ছোট বানাচ্ছি, কিন্তু আমিরুল মুমিনিন এটাকে ওইভাবে নেন নাই। তিনি তাকে বললেন যে ঠিক আছে, তোমার সততা আমি মুগ্ধ, এই জন্য তোমাকে একটা দায়িত্ব আমি দিচ্ছি। তোমার উপর রাগ করে দায়িত্ব দিচ্ছি না, বরং তোমার সততায় এত বেশি ভরসা করি, এই জন্য তোমার একটা দায়িত্ব। কি দায়িত্ব? হিমস শহরের ওই প্রদেশের গভর্নর বানিয়ে তোমাকে আমি ওই দেশে আমি তোমাকে পাঠাচ্ছি। তো সাঈদ ইবনে আমির আল-জুমাহি তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি কি এত বড় দায়িত্ব পালন করতে পারবো? হিমস শহর ওই সময়ের সব থেকে ধনাঢ্যশীল ব্যবসা বাণিজ্যের জন্য প্রাণ কেন্দ্র ছিল। সিরিয়া সব থেকে নামি দামি শহর ছিল হিমস, যেখানে সব ধরনের বাণিজ্যিক কারবার হতো। এখন যেমন দুবাই সব থেকে সমৃদ্ধশালী একটা ব্যবসা কেন্দ্র মনে হয়, আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, চকবাজার, বেগম বাজার, দেখা যায় এই যে জায়গাগুলো ব্যবসার জন্য উর্বর, সবাই জানে। এইরকম সব থেকে নামি দামি জায়গা ছিল হিমস শহরে। আপনি বলেন, একটা দামি জায়গা যিনি আমির হবেন, যিনি খলিফা হবেন, যিনি প্রতিনিধি হবেন, রাষ্ট্রের প্রধান হবেন, তিনি গরিব হন না ধনী হন? যদি বলা হয় আমিরের, দুবাইয়ের আমির, কথাটা শুনলেই বোঝা যায় অনেক কোটি কোটি টাকার মালিক। এইরকম হিমসের একজন গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহি, তাকে বানিয়ে পাঠানো হলো। তিনি গেলেন, যাওয়ার পরে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। অনেক দিন পরে ওই সিরিয়া থেকে একটা কাফেলা মদিনায় এসেছে আমিরুল মুমিনিনের সাথে দেখা করার জন্য। আমিরুল মুমিনিন বলল, তোমরা কোন জায়গা থেকে এসেছো? তারা বলল, আমিরুল মুমিনিন, আমরা তো সিরিয়ার হিমস শহর থেকে এসেছি। বললো, আচ্ছা, তোমরা সাঈদ ইবনে আমির আল-জুমাহির এলাকার বাসিন্দা নাকি? বললো, জি। বললো, আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের এলাকার গরিব দুঃখী অসহায় যারা আছে তাদের একটা তালিকা দাও, তাদের জন্য এই রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু সম্পদ তাদের জন্য বরাদ্দ দেওয়া হবে। তখন তারা চিন্তা করলেন, ঠিক আছে, যে আমরা একটা গরিব দুঃখী অসহায় মানুষদের একটা তালিকা করি। এখন এই যে দুস্থ অসহায় মানুষদের তালিকা করতে গিয়ে সর্বপ্রথম যে নামটা লিখলেন সেটা হচ্ছে সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। তারা লম্বা একটা তালিকা করে আমিরুল মুমিনিনের সামনে দিলেন। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, এই সাঈদ ইবনে আমির আল-জুমাহিটা কে? বলল, আমিরুল মুমিনিন, ইনি হচ্ছেন আমাদের গভর্নর। বলল, তোমাদের গভর্নর কি সবথেকে গরিব? কাজে হুয়া আফকারুনা মিন্না, তিনি আমাদের যত প্রজা আছে সবার থেকে সব থেকে বেশি দরিদ্র গরিব অসহায় মানুষ হচ্ছে আমাদের আমির। বললেন, তাই নাকি? বললো যে হ্যাঁ। বললো, ঠিক আছে। তো সবার জন্য বরাদ্দ দিলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের দূতের মাধ্যমে সাঈদ ইবনে আমির আল-জুমাহির জন্য 1000 দিনার স্বর্ণ মুদ্রা তিনি নিজের দূতের মাধ্যমে, একটা চিঠির মাধ্যমে লিখলেন, হিয়া হাদিয়াতুন লাকা মিন আমিরিল মুমিনিন, যে আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে এটা হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহির জন্য বিশেষভাবে উপহার স্বরূপ প্রদান করা হবে। এবার বলেন, উপহার নেওয়া জায়েজ না নাজায়েজ? জায়েজ। উপহার দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। তো যখন 1000 দিনার নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন দূত সাঈদ ইবনে আমির আল-জুমাহির কাছে এতগুলো স্বর্ণ দিলেন, দেওয়ার পরে তিনি এটা পাওয়ার পরে যে শব্দটা বলেছিলেন, ইতিহাস সাক্ষী, তার জীবনীতে স্বর্ণাক্ষরে লেখা এই বিশাল অঙ্কের মোটা টাকা দেখে তিনি বলেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এত জোরে বলেছিলেন, পাশের ঘরেই তার স্ত্রী ছিল। তার স্ত্রী পাশ থেকে ডেকে বলে যে, কি ব্যাপার, যে দূত এসেছে, এমন কি সংবাদ নিয়ে আসলো যে আপনি এত জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন? তিনি তার স্ত্রী জিজ্ঞাসা করলো, কি আমিরুল মুমিনিন শহীদ হয়ে গেছেন নাকি? কাজে না না, ঘটনা তার থেকে আরো বড়। তো বললো, তাহলে কি কোনো যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছে নাকি?
বলে যে না, ঘটনা তার থেকেও বড় মারাত্মক। বলল কি সেই ঘটনা বলেন? বলল যে আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে। কি ঢুকে গেছে? আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে। আমার ঘরে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে এই যে 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে আমার ঘরটাকে দুনিয়ার চাকচিক্য দিয়ে ভরে দেওয়া হয়েছে। আর এই দুনিয়া যদি আমার ঘরে থাকে আর আমি এই অবস্থায় যদি মারা যাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য তার স্ত্রীকে বললেন, স্ত্রী আমি তোমার কাছে অনুমতি চাই। বললো কি বলেন? আমার কাছে যে এই স্বর্ণ মুদ্রাগুলো আসছে, এগুলো আমি সবগুলো হিমসের যত গরিব দুঃখী আছে তাদের মধ্যে বন্টন করে দিতে চাই। কি বলো? স্ত্রী তো আমার আর আপনার স্ত্রী না, স্ত্রীও তো হচ্ছে সাহাবীর স্ত্রী। সাঈদ ইবনে আমির আল-জুমাহির স্ত্রী বললেন যে আমিরুল মুমিনিন কোনো অসুবিধা নাই, ঠিক আছে, যা আছে সব বন্টন করে দেন। তার স্ত্রীকে বললো এই নাও, এই থলেটা নিয়ে গিয়ে সকল গ্রামে গ্রামে গিয়ে যার যত প্রয়োজন সব দিয়ে দাও। এবার অপরদিকে আমিরুল মুমিনিন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবলেন আমার সাঈদের এত সুনাম, দেখি না কাছে গিয়ে তার অবস্থাটা কি। তো আমিরুল মুমিনিন তিনি রওনা হয়ে গেলেন হিমসের উদ্দেশ্যে। সাঈদের সাথে সাক্ষাৎ করবেন, তার প্রতি এত সন্তুষ্ট তিনি। সন্তুষ্ট হয়ে গেলেন, গিয়ে সবাই উপস্থিত, আমিরুল মুমিনিন এসেছেন। এবার বললেন আচ্ছা আমি তো জানি তোমাদের সাঈদ খুব ভালো মানুষ, কিন্তু তোমাদের কোনো অভিযোগ আছে নাকি সাঈদের বিরুদ্ধে? যখন আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির আল-জুমাহির ব্যাপারে জিজ্ঞাসা করলেন তোমাদের কোনো অভিযোগ আছে নাকি এই যে সাঈদ ইবনে আমির আল-জুমাহির বিরুদ্ধে, জনগণ একজন দূর থেকে দাঁড়ায় গেছে, কাজে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? কাজে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাসে একদিন অনুপস্থিত থাকে, অফিসে আসে না। কয়দিন বলেন? কয়দিন? একদিন। ওমর ইবনে খাত্তাব বলে আরে আসছিলাম তো অনেক আশা নিয়ে, ভাবলাম কোনো অভিযোগই থাকবে না, কিন্তু একজন যেহেতু অভিযোগ করে ফেলছে এখন তো শুনতে হবে। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন আচ্ছা আর কার কোনো অভিযোগ আছে নাকি? বাম দিক থেকে আরেকজন দাঁড়িয়ে বলল আমিরুল মুমিনিন আমার একটা অভিযোগ আছে। বললো কি অভিযোগ? যে আমরা তিনাকে দিনের বেলা পাই কিন্তু রাতের বেলা পাই না। আমিরুল মুমিনিন চিন্তা করলেন আরে অভিযোগ যে দিন খালি বাড়তেছে, তো বলল আর কার কি অভিযোগ? একটা অভিযোগ দিচ্ছিল। তো এবার ওমর খাত্তাব বললেন সাঈদ কি ব্যাপার বলো, কেন তুমি মাসে একদিন অফিস কামাই দাও? কেন একদিন অফিস কামাই দাও? কেন অফিসে আসো না? কারণটা কি? তখন আমিরুল মুমিনিনের সামনে সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলছিলেন যে আমিরুল মুমিনিন আমার এই যে পরনে যে দুইটা কাপড় দেখতেছেন, একটা চাদরের মতো আমার শরীরে জড়ানো, আরেকটা লুঙ্গির মতো আমার নিচে পরা, এই দুইটা কাপড় আমার দুইটা চাদর দিয়ে আমি পুরা মাস অফিস করি। আর 1 মাস অফিস করার কারণে এই কাপড়গুলো ঘেমে অনেক সময় দুর্গন্ধ হয়ে যায়। এটাকে যদি ধুইতে যাই, ধুইতে গেলে আবার এগুলো শুকাইতে সময় লাগে। এই জন্য আমি মাস শেষে একদিন এই কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিই, নিচেরটা পরে থাকি, উপরেরটা ধুয়ে দিই। উপরেরটা যখন শুকায় এটা আবার নিচে পরি, আর পরার পরে নিচেরটা আবার ধুয়ে দিই। ধুয়ে তারপরে আমি অফিসে আসি ঠিক, কিন্তু দেরি হয়ে যায়। আরে দেরি হয়ে গেলে এরা এসে দেখে আমি নাই, কিন্তু আমি অফিস কামাই দিই না, বরং আসি কিন্তু দেরি হয়ে যায়, একদিন আমি মিস করি না। এবার আমিরুল মুমিনিন শান্ত হলেন, বলে যে না ঠিক আছে। বলে আচ্ছা ঠিক আছে, তোমার আরেকজন জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে দিনের বেলা তোমার সার্ভিস পায় কিন্তু রাতের বেলা তোমার সার্ভিস পায় না, কারণটা কি? তখন সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলছিলেন আমিরুল মুমিনিন দিনের বেলা আমি আমার এই 24 ঘন্টা সময়কে 2 ভাগে ভাগ করেছি। সারাদিন আমি আমার জনগণের জন্য বরাদ্দ করেছি, আর রাতের বেলা এই সময়টুকু আমি আমার আল্লাহর জন্য বরাদ্দ করেছি। আমি আমার আল্লাহর জন্য রাতের বেলার সময়টুকু বরাদ্দ করেছি। দিনের বেলা আমি মানুষের খেদমত করি, মানুষের সেবা করি, আর রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর শুকরানা আদায় করি। একবার চিন্তা করেন, একজন গভর্নর তিনি তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে রাতের বেলা না থাকা আর দিনের বেলা মাসে একদিন অনুপস্থিত থাকা। আর আমাদের যারা দায়িত্বশীল তাদের নির্বাচনের আগে তো তারা আমাদের দ্বারে দ্বারে আসে,
কিন্তু নির্বাচন হয়ে গেল আর তাদেরকে জুতা স্যান্ডেল ক্ষয় করে করেও তাদের কাছে পাওয়া যায় না। একটা সিগনেচার দরকার, তাদের পিছনে পিছনে 7 দিন ঘোরা লাগে ওই একটা সিগনেচারের জন্য। অথচ তাদের দায়িত্ব ছিল কার কি প্রয়োজন ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নেওয়া। কিন্তু আমরা এতটা হতভাগা, এতটা দুর্ভাগা জনগণ, আমরা এমন একজন শাসক পাইনি। আমরা একবার চিন্তা করেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি, সে চাইলে ওই সময় সিরিয়ার সবথেকে নামি দামি শহরের গভর্নর, চাইলে তার রাজপ্রাসাদ স্বর্ণ দিয়ে ঘুরিয়ে দিতে পারতেন। জনগণের হাজারটা অভিযোগ থাকতো, কিন্তু জনগণ অভিযোগ করেছে মাসে 1 দিন না পাওয়ার। আর আমার আপনার যারা জনপ্রতিনিধি হয়, তারা মাসের পর মাস, দিনের পর দিন জনগণের কাছে আসে না, জনগণের সাথে সম্পর্ক নাই। 5 বছর পরে সম্পর্ক হয়, আবার 5 বছর পরে সম্পর্ক হয়। আর আমরাও এত বোকা জনগণ, টাকার কাছে বিক্রি হয়ে যায়, আর একদিন টাকার কাছে বিক্রি হয়ে 5 বছর তাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয় আমাদের, ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, ভোট এটা আমানত। যাকে খুশি তাকে দিব, এটা ভুল, এটা ভুল। আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিতে পারেন না। আপনার এই ভোট আপনি তাকে দিবেন যে যোগ্য। আপনি বলবেন যে হুজুর যাকে খুশি তাকে দিব, এটা না, এটা আমানতের খেয়ানত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইকাল আমানাহ ফান্তাযিরিস সাআ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে? তখন ওই সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, ইদা দুইকাল আমানাহ, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামত সংঘটিত হবে। তখন আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের অপেক্ষা করতে থাকো তোমরা। তখন এই আমানত আপনার বড় দায়িত্ব। এটা এই আমানত আপনি যাকে খুশি তাকে দিবেন, এই যে চিন্তা, এটা ঠিক না। আপনি বলেন আমার এই আমানত যে যোগ্য তাকে দিব, যে সৎ তাকে দিব, যে ইসলাম, মানবতা, দেশ ও কল্যাণের স্বার্থে কাজ করবে তাকে দিব। সে কোন দলের হোক সেটা দেখার বিষয় না। একজন মানুষ যদি সৎ, নির্ভীক হয়, ইসলামের পক্ষে হয়, দেশের পক্ষে হয়, জনগণ এবং মানবতার কল্যাণে কাজ করে, তাকে সমর্থন দিতে হবে। আর একজন মানুষ যদি ইসলাম, মানবতা, কল্যাণের পক্ষে না থাকে, তাকে সমর্থন দেওয়া যাবে না। বলবেন হুজুর এটার পক্ষে কোনো দলিল আছে নাকি? সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা হাসিবান ইন্নাল্লাহা কানা আলা হাসিবা। আল্লাহ বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি ইয়াশফা শাফাআতান হাসানাতান, কোন ভালো মানুষের জন্য সুপারিশ করে, কোন ভালো মানুষকে সুপারিশ করে, কোন ভালো মানুষকে সমর্থন করে, ভালো মানুষকে নির্বাচিত করে, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, আপনার সমর্থন পেয়ে, আপনার সুপারিশের মাধ্যমে, আপনার ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে, সে যদি ভালো হয়, আর সে যদি দুর্নীতি পরায়ণ না হয়, সে যদি দুর্নীতিগ্রস্ত না হয়, জনগণ, মানব এবং ইসলামের কল্যাণে কাজ করে, তাহলে যত ভালো কাজ করবে সকল ভালো কাজের প্রতিদান, নেকি আল্লাহ অটোমেটিক আপনার আমার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর এমন একজন ব্যক্তিকে আপনি সমর্থন দিলেন, সুপারিশ করলেন, এমন একজন ব্যক্তির জন্য আপনি সুপারিশ করলেন, সমর্থন করলেন, যে মানুষ ইসলাম, মানবতা, কল্যাণের জন্য কাজ করে না, বরং সে নিজের জন্য, নিজের দলের জন্য, নিজের পরিবারের জন্য, অর্থাৎ শুধু নিজ আপন আপন করে শেষ করে দেয়। আর এটা করে দেশের যত অর্থ, যত দুর্নীতি করবে, এই সকল দুর্নীতির যত গুনাহ হবে, সকল অপরাধের যত গুনাহ হবে, এই সকল গুনাহের একটা অংশ আপনার আমার আমলনামায় যোগ হবে, অথচ আমি আপনি কিছুই জানি না। এই জন্য আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা ঠিক? এটা ঠিক না। আমার ভোট আমি দিব যে যোগ্য তাকে দিব।
আর যোগ্যতার মাপকাঠি কি? ইসলাম, মানবতা, দেশ ও কল্যাণের স্বার্থে যারা কাজ করবে তাদের জন্য আমরা সমর্থন দিব। তাহলে সাঈদ ইবনে আমির আল-জুমাহির মতো একজন গভর্নর, একজন রাষ্ট্রনায়ক পাবো। আর যদি সাঈদ ইবনে আমির আল-জুমাহির মতো এমন একজন গভর্নর, রাষ্ট্রনায়ক পাওয়া যায়, তাহলে জনগণের চিন্তা করতে হবে না, জনগণ দুবেলা না খেয়ে থাকবে না। আমিরুল মুমিনিন ওমর খাত্তাব বলেছিলেন যখন দায়িত্ব নিয়েছেন, আমি যে আমিরুল মুমিনিন, আমার নীল নদের পাড়ে যদি একটা প্রাণীও মারা যায় না খেয়ে, ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায়, আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে আমাদের কত মানুষ অসহায়, কত মানুষ দিন আনে দিন খাওয়ার মতো সুযোগ নাই, যারা রাত্রিবেলা ঘুমাবে এই জায়গাটুকু নাই, মাথার উপরে কোনো ছাউনি নাই, শরীরের মধ্যে পোশাক নাই, অথচ দেখার মতো কেউ নেই। অথচ যারা আমাদের প্রতিনিধি, দায়িত্বশীল, তারা আমাদেরকে বলেন আমরা আপনাদের সেবক। এটা হচ্ছে ইসলামের পরিভাষা, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। যারা জাতির নেতা হন তারা জাতির সেবক হন। আর সেবক তো সবসময় যারা সেবা পাওয়ার যোগ্য তাদের দ্বারে দ্বারে কাছে কাছে গিয়ে ঘুরেন, কিন্তু আমরা তাদেরকে আর পরে পাই না। এটা কেমন সেবা ভাই? এই জন্য এমন একজন সেবক চাই যে সত্যিকার অর্থেই মানুষের সেবা করবে, ইসলাম, দেশ, মানবতা ও কল্যাণের জন্য কাজ করবে। আমরা যদি এইভাবে নিজেদেরকে তৈরি করতে পারি, ইনশাআল্লাহ দেশের এই যে আমাদের সময় বলা হয় আমাদের দেশ গরিব দেশ, এটা আমি বিশ্বাস করি না। কেন? গরিব দেশের সম্পদ দিয়ে কি আপনারা বলেন বিদেশে একটা এলাকা তৈরি হইতে পারে? কখনো হতে পারে না। আমার দেশের সম্পদের অভাব নাই, কিন্তু আমার এই দেশের সম্পদগুলো বিদেশে পাড়ি জমানো হয়, বিদেশে মানুষগুলো নিয়ে নিয়ে সেখানে তারা আয়েশি জীবনযাপন করে, বিলাসবহুল জীবনযাপনের মাধ্যমে আমাদের এই দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়, আর বলা হয় গরিব দেশ। কিন্তু সাঈদ ইবনে আমির আল-জুমাহির মতো যদি এইরকম এক একজন রাষ্ট্রনায়ক তৈরি হয়, তাহলে এই দেশ কোনোদিন আর এইরকম অর্থনৈতিকভাবে পঙ্গু হবে না। ইসলাম, দেশ, মানবতা কল্যাণের জন্য কাউকে রাস্তায় নেমে স্লোগান দিতে হবে না। সবার অধিকার নিজ নিজ দায়িত্বে ঘরে পৌঁছে দিবে। বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই যে একটা চিঠি আসছে, চিঠিটা পড়ব, শুধু বিশ্লেষণ করবো না, শুধু আপনাদের পড়ে শোনায় দেব সময় শেষ পর্যায়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সবসময় ইসলাম, দেশ, মানবতা কল্যাণের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমিন।